বাবা আমি না এখানে থাকতে চাই, আমি মুম্বাই যেতে চাই না। তুমি তুমি প্লিজ আমার যাওয়াটা আটকাও না বাবা, প্লিজ আটকাও। কেন মা? বাবা আমি সে ছোটবেলা থেকে একটার পর একটা কম্পিটিশনের পেছনে দৌড়ে যাচ্ছি, আর মা না আমাকে সুস্থভাবে থাকতে দেবে না। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না আমি। আর মা তো সবাইকেই কম্পিটিটর ভাবে, সবার সমান হতে চায়, কিন্তু মায়ের এই দৌড়ঝাঁপের জীবনে আমি মানিয়ে নিতে পারছি না। প্লিজ বাবা, প্লিজ তুমি আমার মুম্বাই যাওয়াটা আটকাও। আমি যেতে চাই না, আমি এইসবের মধ্যেই থাকতে চাই না। তুমি প্লিজ আটকাও আমার, প্লিজ। তুমি মাকে বোঝাও না একবার যে আমি যেতে চাই না। প্লিজ বাবা আটকাও না আমার মুম্বাই যাওয়াটা, আমি যাবো না। এই মুহূর্তে তোমার মা কোনো কথা শুনবে কিনা আমি জানি না, কিন্তু একটা সত্যি কথা বলো তো, তুমি মুম্বাই যেতে চাও না, না ডান্সই করতে চাও না? আমি ডান্স করতে চাই, কিন্তু সেটা নিজের জোরে, এইভাবে নয়, কারোর কথায় নয়। আর এখন তো একদমই না। আমি বুঝতে পারছি, আমি তোমার সব কথা বুঝতে পারছি। আমি তোমার মাকে রাজি করাতে চেষ্টা করব যাতে তোমাকে মুম্বাই যেতে না হয়, কিন্তু আমি জানি না আমি পারবো কিনা। বাবা প্লিজ প্লিজ তুমি আমার যাওয়াটা আটকাও, প্লিজ আমার যাওয়াটা করে না, ওরম করে না, ওরম উতলা হয় না মা, উতলা হয় না। আমি তো বলছি আমি চেষ্টা করব। কাঁদে না মা, কাঁদে না, ওরম করে কাঁদে না, আমার কষ্ট হয় না। তুমি কাঁদলে, তুমি এটা বোঝো না। আমি তো বলছি তোকে আমি চেষ্টা করব, আমি প্রাণপণ চেষ্টা করব, খুব চেষ্টা করব। অদিতি, অদিতি এখানে কি করছে? আদিত্যকে ওকে ডেকেছে। ম্যাম আপনি এখানে? হ্যাঁ উনি এখানে স্পেশালি আপনার সাথে দেখা করার জন্য উনি এখানে এসেছেন। আদিত্য কাপুর নিজের ক্ষমতা দেখিয়েই দিল। আপনারা সকলে জানেন যে গতকাল রোশনায়ের খারাপ পারফরমেন্সের জন্য ওকে ডিসকোয়ালিফাই করা হয়। তারপরে আমরা দেখেছি যে কেউ বা কারা ইন্টেনশনালি ওর কস্টিউমটা কেটে দেয়, কিন্তু তারপরেও নিজের সম্ভ্রম বাঁচিয়ে এক হাতে রোশনাই ওর কস্টিউম ধরে পুরো ডান্সের সেগমেন্টটা কমপ্লিট করে। তারপর আমরা ঠিক করি যে পুরো বিষয়টা তদন্ত করা হবে। তো আজ সকালে সিসিটিভি ফুটেজ চেক করা হয় এবং যারা তদন্ত করেছেন তাদের হিসেবে এই কস্টিউম কেটে দেওয়ার ঘটনাটা ঠিক হতেও পারে আবার নাও হতে পারে, গড নোজ তারা কিরকম তদন্ত করেছেন। এনিওয়ে এখন এখানে আমার সাথে রয়েছে আমার বন্ধু অদিতি। উনি হলেন এই প্রোগ্রামের, এই চ্যানেলের হেড। তো এর পরের বাকি যা কথা উনি নিজে তদন্ত করেছেন উনি বলবেন। প্লিজ অদিতি ক্যারি অন। মিনি, কোথায় ছিলে তুমি? হ্যাঁ কোথায় ছিলে? কালকে দেখা করতে আসোনি কেন আমার সাথে? কত কেঁদেছি আমি জানো, তোমার জন্য কত কেঁদেছি। আর আমার কাজ ছিল না। থাক কাজ, এখানে আসাটা বুঝি কাজের মধ্যে পড়ে না নাকি? হ্যাঁ মিনি, আমি রোজ রোজ এলে এখানে তোমার বাড়ির লোক রাগ করবে। কে কে রাগ করবে? আমার বাড়ির লোক? তা বলি সে রাগ করবে না, তার চুলের মুঠি ঝাঁকিয়ে রেখে দেবো আমি, বলে দিলাম। এরকম কথা কেউ বলে নাকি? উফ, ওসব কথা ছাড়ো তো, আগে এটা বলো তুমি কালকে আসোনি কেন আমার সঙ্গে দেখা করতে? তো বলেছিলে যে রোজ তুমি কাজ থেকে ফেরার পথে আমার সাথে দেখা করবে, তাহলে কালকে এলে না কেন? আজকে আসবে তো? আরে আজকে কাজ থেকে ফেরার পথে কি করে আসি বলো তো? আজ তো একটা ফাংশন আছে। কি? তোমার
ফাংশন আছে? বাহ! এই শোনো শোনো, আমিও না তোমার ফাংশনটা শুনতে যাবো, বুঝেছো? আর আমি না ওখানে কি একটু গানও গাইবো। আমিও তো একটু একটু গান গাইতে পারি। আরে সে তো আমি জানি, তুমি তো খুব ভালো গাইতে পারো, কিন্তু তুমি আমাদের বস্তির ফাংশনে কি করে আসবে? তুমি কি করে গাইবে ওখানে? আমি কিন্তু আজকে বিকেল বেলায় যাব, বুঝেছো? তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি একা একাই চলে যাব। মিনি, তুমি আমাকে প্রমিস করেছো না যে তুমি আর কখনো একা একা কোথাও যাবে না? করেছি তো প্রমিস, বলেছি তো আমি একা একা কোথাও যাব না। কিন্তু তুমি যদি না আসো তাহলে আমি চলে যাব একা। আচ্ছা, আমি তোমাকে কি করে নিতে আসি বলো তো? তুমি এক কাজ করো, তুমি ছোটুদাকে বলো, ছোটুদা তোমাকে ঠিক নিয়ে যাবে গান শোনাতে। আরে ছোট যদি না নিয়ে যায় আমাকে, তখন কি হবে? তুমি জানলায় দাঁড়াবে, জানলায় দাঁড়ালেই তুমি গান শুনতে পাবে। হ্যাঁ, এই না না না, আমি জানলায় দাঁড়িয়ে তোমার গান শুনতে চাই না। আমি পাড়ায় গিয়ে একদম সামনাসামনি তোমার গান শুনতে চাই। আমি কিছু বলবো না এখানে, আমি আপনাদের কিছু দেখাতে চাই। অপারেটর এসো। এটা ধরো। ধরো বলছি। হ্যাঁ ম্যাডাম। ভিডিওটা প্লে করো। তাহলে আপনারা আসল ঘটনাটা দেখলেন তো? এই সত্য ঘটনাটাই আপনাদের থেকে লুকোনো হয়েছিল। যে বা যারা ইনভেস্টিগেশন করেছে বা যারা বলেছে যে সিসিটিভি ক্যামেরা ছিল না, তারা মিথ্যে বলেছে। ফ্লোরের প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যাতে কেউ অযথা হয়রানি বা চিটিংয়ের শিকার না হয়। রোশনাই, আমাদের এই সেটে তোমার সম্মানহানির জন্য আমার সত্যি খুব লজ্জা করছে। না না ম্যাম, কিন্তু আমি কথা দিচ্ছি এই সেটে আর এরম ঘটনা কখনোই ঘটবে না। যারা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। বিচারকদের মতামতটা জেনে নেব। বলতে গেলে সেরকম পারফরমেন্স তো দরকার। অনেস্টলি এই পারফরমেন্স নিয়ে আমারও কিছু বলার নেই। रोशनाई।